বন্ধুরা আপনারা জানেন যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা কন্টেন্টের জন্য কতটা ইম্পর্টেন্ট, বিশেষ করে ইউটিউব হোক বা গুগলে আপনারা যারা ইন্টারনেট নিয়ে কাজ করেন, বিশেষ করে ব্লগ লিখেন বা ভিডিও ব্লগ বানান, তাদের জন্য কিন্তু এসইওটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি আপনাদেরকে আজকে এসইওর বিষয়ে একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা ইউটিউবের এসইওর র্যাঙ্ক বাড়াতে পারেন। আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে একটা আছে, নাম হচ্ছে TubeBuddy, একটা প্লাগইন আছে, সেটা আপনারা ইনস্টল করে নিতে পারবেন এক্সটেনশন হিসেবে। গুগল ক্রোমের যে এক্সটেনশন সেটাই যে দেখা যাচ্ছে TubeBuddy, এটা ডাউনলোড করে নিলে এখানে আপনাকে একটা স্কোর দিবে। দেখেন এখানে আমার আছে 75%। সো আমি যদি এই 75%কে বাড়াতে চাই, আমাকে কি করতে হবে আপনারা একটু খেয়াল করেন। এখানে নিচে লেখা আছে ট্যাগস ইন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন 20, মানে আউট অফ 20 আমাকে দিয়েছে। তারপর ট্যাগস ইন টাইটেল, সেখানে 20 আউট অফ 20। তারপরে সবচেয়ে কম যেটা দিয়েছে সেটা হচ্ছে টোটাল ট্যাগ ক্যারেক্টার্স, মানে 20-এর মধ্যে আমি 5 পেয়েছি মাত্র। তারপরে টাইটেল ওয়ার্ডস ইন ডেসক্রিপশন, সেখানে 20-এর মধ্যে মাত্র 10। তার মানে হচ্ছে আমি যদি এই জিনিসগুলোকে একটু বাড়াই তাহলে 100-তে 100 আসবে, এবং আশা করা যায় যে এই ভিডিওগুলো ইউটিউবে বা গুগলে র্যাঙ্ক করবে। নর্মালি ইউটিউবের এটা হচ্ছে এসইও। সো আপনারা এটা কিভাবে করবেন, আমি যদি একটু যাই, আমাকে এখানে দেখাবে আমাকে কি করতে হবে। তাহলে আমি এডিট ভিডিওতে যাব, যে আমি এই জিনিসগুলো যেখানে আমাকে রিকমেন্ড করেছে সেই জিনিসগুলো একটু বাড়ানোর চেষ্টা করব। সো চলুন তাহলে এইটা একটু বাড়িয়ে দেখি যে কি পরিমাণ আমার র্যাঙ্কটা আমি আনতে পারি, মানে স্কোরটা আমি কত আনতে পারি। স্কোর যদি ভালো হয় তাহলে আশা করা যায় যে আপনি ভালো র্যাঙ্ক পাবেন ইউটিউবে, মানে আপনার ভিডিওটা খুঁজলে অথবা আপনি র্যাঙ্কড হবেন সামহাউ। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি ওরা মনে করছে আর কি। তবে এইটাই যে একেবারে ফাইনাল স্ট্র্যাটেজি তা না, বাট এটা করলে আপনি আশা করতে পারেন যে আপনি একটা ভালো র্যাঙ্ক পেতে পারেন। সো আমি যদি এখানে একটু যাই, এই জায়গায় আমাকে কি কি বলেছিল আমি একটু ওই স্ক্রিনে একটু দেখে আসি। সো এখানে আমাকে করতে বলছে হচ্ছে 3 নাম্বার 4 নাম্বার রিকমেন্ডেশনটা আছে হচ্ছে টোটাল ট্যাগ ক্যারেক্টার্স, মানে আমি ট্যাগের কিন্তু ক্যারেক্টার অনেক কম দিয়েছি, আমার যতগুলো দেওয়া উচিত আমি মাত্র কয়েকটা দিয়েছি। তার মানে আমি পুরোপুরি ইউজ করি না। আপনারা খেয়াল করে দেখেন 500-র মধ্যে আমি মাত্র 214 দিয়েছি। আমি যদি আরেকটু বাড়িয়ে দিই আমার স্কোরটা বেশি দিবে আর কি, ঠিক আছে। সো এটা ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে ট্যাগ, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, এই যে এই জিনিসগুলো আপনারা যদি একটু লিখে দেন, এগুলো হচ্ছে মেটা ডেসক্রিপশন বলে গুগলে। আমরা এগুলোই দেখি নর্মালি, এইগুলোর উপরে ভিডিও র্যাঙ্কটা অনেক সময় নির্ভর করে। আমরা অনেক সময় ভিডিও আপলোড করতে গিয়ে শুধুই ভিডিওটা দিয়ে দিই, ভালো করে টাইটেল লিখি না, তারপরে হচ্ছে থাম্বনেল বানাই না, তারপরে ডেসক্রিপশন দেই না। এই বক্সগুলো দেওয়ার মানে কিন্তু হচ্ছে আপনি যেন এগুলার সুপার ইউটিলাইজ করেন আর কি। তা না হলে আপনার ভিডিওতে আপনি র্যাঙ্ক পাওয়ার আশা করতে পারেন না, সত্যি কথা। কারণ এই ইউটিউবের অ্যালগোরিদমগুলো একটা সিস্টেম অনুযায়ী কাজ করে। সেই সিস্টেমগুলো কি? সেই সিস্টেমগুলো হচ্ছে আপনাকে ভালো একটা টাইটেল দিতে হবে, ক্যাচি একটা টাইটেল, যেই টাইটেল দিয়ে মানুষ খোঁজে সাধারণত ইউটিউবে বা গুগলে ভিডিও খোঁজে বা কন্টেন্ট খোঁজে, সেই বিষয়গুলো। এবং তারপর একটা ভালো ডেসক্রিপশন দিতে হবে আপনার ভিডিওটা কি নিয়ে। কারণ এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে আপনারা বিভিন্ন ওয়ার্ডগুলো লিখেছেন, ইউটিউবের রোবট বা অ্যালগোরিদম যাই বলেন আপনারা, এইগুলো কাজ করে কিন্তু এই কন্টেন্টের উপরে ভিত্তি করে, লেখার উপরে ভিত্তি করে ওর মানে ইউটিউবের রোবট সিদ্ধান্ত নেয় আপনাকে র্যাঙ্ক দিবে কি দিবে না, বা আপনি সাজেস্টেড ভিডিও হিসেবে সবার সামনে যাবেন কি যাবেন না। কারণ ইউটিউবের এই রোবট অটোমেটিক একটা অনুযায়ী করে কাজগুলো, একটা অ্যালগরিদম মেনে করে। সো একটা রিকমেন্ডেড বিষয় হচ্ছে আপনি অবশ্যই ভালো মানে টাইটেল দিবেন, একটু ডেসক্রিপশন দিবেন, অ্যাটলিস্ট মানে এখানে 5000 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়। আপনারা যদি খেয়াল করেন 5000 ক্যারেক্টারের মধ্যে ধরেন যে আমি দিয়েছি 3000, হ্যাঁ, এরকম কিছু একটা। এবং চেষ্টা করবেন যে এই যে মানে টাইটেল যেটা আছে, এই টাইটেলটা যেন আপনার আবার ট্যাগেও থাকে। কারণ হচ্ছে কি, ইউটিউব বুঝতে চায় এই ভিডিওটা, মানে ইউটিউবের রোবট আসলে, ইউটিউব তার মানুষে বসে বসে একটা একটা করে ভিডিও দেখে না। কারণ আপনারা জানেন যে কোটি কোটি ভিডিও আপলোড হচ্ছে, সুতরাং প্রত্যেকটা ভিডিও তাদের ইন্ডিভিজুয়ালি দেখার কোনো সুযোগ নেই। সো ইউটিউবের রোবট যেটা করে যে দেখে এই টাইটেলের সাথে এই ট্যাগের কিছু মিল আছে কিনা, তাহলে বোঝার চেষ্টা করে ভিডিওটা কি সম্পর্কিত। এবং আপনি যে কথা বলছেন ভিডিওতে, অথবা ভিডিওতে যে লেখাগুলো থাকে, অথবা ভিডিওতে যে কথা বা শব্দগুলো থাকে, এইগুলোও কিন্তু ইউটিউবের রোবটের মানে যেই
ব্যাকএন্ডে কাজ করে তারা কিন্তু বুঝতে পারে ভিডিওটা কি নিয়ে, কি সম্পর্কিত ভিডিও। তখন আপনি যখন একজন মানে আপনি মানে বলছি যে একজন ইউজার যখন একটা কিছু সার্চ করে তখন তার কাছে পাঠাচ্ছে, তুমি এটা সার্চ করছো, তোমার কাছে এই ধরনের ভিডিও কিন্তু আমাদের এই স্টোরে আছে বা অমুক একজন ইউজার বানিয়েছে, সুতরাং তুমি এই ভিডিওটা দেখতে পারো। তার কাছে সাজেস্টেড ভিডিও হিসাবে অথবা রিকমেন্ডেড ভিডিও হিসাবে তার কাছে যায়। ঠিক আছে, এইভাবে ইউটিউবের অ্যালগরিদমটা ইন জেনারেলি এইভাবে কাজ করে। বাট এটা অনেক বড় একটা সায়েন্স, এদের সব কিছু তো ওপেন করে না, বাট এদের বিশাল টেকনোলজি নিয়ে ওরা কাজ করে। বাট বেসিকটা হচ্ছে এরকম যে আপনি টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ খুব ভালো করে দিবেন। সো আমি যদি ট্যাগের দিকে একটু যাই, আমি এখান থেকেই যদি কিছু দিয়ে দিই, ধরেন যে আমি এখানে দিয়েছি, সো আমি যদি এগুলাকে মনে করি যে এগুলো ইম্পর্টেন্ট, ধরেন এখান থেকে আমি কিছু দিয়ে দিলে দেখবেন যে আমার স্কোরটা বেড়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি এই ট্যাগগুলো দিব হচ্ছে ডেলিমকো নামে একটা সাইট আছে, সেখানে যাব। আমার যেন প্রত্যেকটা একটা করে কমা দিতে না হয়, সেই জন্য আমি একসাথে কমা দিয়ে দিব। এই যে এখানে কমা সেপারেট করে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সিলেক্ট করলাম, তারপরে Ctrl+C দিলাম, তারপরে হচ্ছে এখানে সম্ভবত হ্যাঁ এখানে এসে আমি এটা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখি কতটুকু হয় আমার, আমি চেষ্টা করব। এই যে এত বেশি আমি দিব না, এত বেশি ইম্পর্টেন্ট কয়েকটা দিব, ফ্ল্যাট মার দরকার নাই, আমি 500-র বেশি কিন্তু দিতে পারবো না, সুতরাং আমি একটু কমিয়ে নিচ্ছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কমিয়ে এখন 497টাতে নিয়ে আসি। আমি পার্সোনালি এত বেশি দেওয়ার পক্ষে না, কারণ এইটাও একটা নেগেটিভ মার্কিং হতে পারে যে আপনাকে 500 দিল মানে পুরোটাই আপনি ব্যবহার করে ফেললেন। তার মানে হচ্ছে যে ইউটিউবের রোবট আবার উল্টাটাও করতে পারে, ওরা বুঝতে পারে যে তাকে দেওয়া হলো, তার মানে শুধু সে ভিডিওটা র্যাঙ্ক করার জন্য ভিডিওটাতে এত বেশি এসইও করছে। সুতরাং এটা কাইন্ড অফ মানে একটু ব্যাড এসইও হয়ে যেতে পারে, এটা আমারও অভিমত। আপনারা চেষ্টা করবেন অ্যারাউন্ড 350 মানে 400-র বেশি না দেওয়া, 350 থেকে 400 পর্যন্ত ক্যারেক্টার ইউজ করার স্ট্যান্ডার্ড, সেটা আপনি ইউজ করতে পারেন। সো আমি যদি এখন একটু সেভ দিয়ে যদি আমি সেই আমার মানে এটাই এখানে তো দেখা যাবে না স্কোরটা, দেখা গেলে ভালো হতো, বাট আমি যদি এখানে রিফ্রেশ দিই দেখবেন যে আমার স্কোরটা এখান থেকে নিশ্চয়ই বেড়ে গেছে। আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অলরেডি যেটা ছিল 75 সেটা অলরেডি 90 হয়ে গেছে। তার মানে আমাকে 15টা বেশি স্কোর দিয়েছে। মানে এই স্কোর দিয়ে আসলে কি হয়, এই স্কোর দিয়ে তেমন কিছু হয় না, কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন, কাজ করতে গেলে এই স্কোরগুলো একটা ভ্যালু কিন্তু অ্যাড করে, কারণ একটা সিস্টেম আপনাকে দেখালো যে আপনি এটা ইউটিলাইজেশন করেছেন কিনা। আপনি আশা করতে পারেন যে আপনি একটা র্যাঙ্ক হবে ইউটিউবে, বাট এটাই তো একমাত্র পথ না। আপনার কন্টেন্ট ভালো হতে হবে, কন্টেন্ট যারা দেখে তারা পছন্দ করতে হবে, তাহলে আপনি ভালো র্যাঙ্ক পেতে পারেন। বাট এটা হচ্ছে রিকমেন্ডেড যে আপনি এই র্যাঙ্কটা মানে স্কোরটা ভালো রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, সো আমাকে এরপরে কি করতে হবে, আমি তো 90 আছে, আমি যদি আরো 10 বাড়াতে চাই আমাকে যেতে হবে হচ্ছে টাইটেল ওয়ার্ডস ইন ডেসক্রিপশন। আমি যে টাইটেলটা দিয়েছি আপনারা খেয়াল যদি একটু করে দেখেন, আমি টাইটেল দিয়েছি এইগুলা, এই টাইটেলগুলা আমার ডেসক্রিপশনে সম্ভবত নাই, আমাকে যেটা বলছে। ঠিক আছে, সো আমি ধরেন যে এখানে কোথাও এখানে আছে, কিন্তু প্রবলেমটা হয়েছে কি দেখেন, এই জিনিসগুলো আমি A to Z ব্যবহার না করার কারণে এত বেশি নাই। কারণ এই যে নো ভয়েস আইফোন, হ্যাঁ আমি এগুলো এখানে দেই নাই, এটা কিন্তু দিয়েছি, আমি ওইটা দেই নাই কেন জানেন, কারণ হচ্ছে ওইটা তো নো ভয়েস দিয়ে তো কেউ খুঁজবে না। আমি এই ট্যাগগুলো কিন্তু এখানে দেওয়ারও কোনো রিকমেন্ডেড নিয়ম না, বাট আমি কি করি এখানেও কিছু দেই আবার এখানেও দেই, মানে নিচে। তার মানে হচ্ছে আমার মোটামুটি দুই দিক দিয়ে কাজ করে, কারণ এই ট্যাগগুলা অনেক সময় মানুষ গুগলে খোঁজে, তো এই কারণে দেওয়া। বাট নর্মালি গুগলে পুরাটা আসে না, গুগলে যেটা হয় যে একটা ভিডিওর আমরা যদি ধরেন যে সে ফর এক্সাম্পল একটা ভিডিও খুঁজি, যদি ধরেন যে মাদ্রিদ মেট্রো আনকাট, যদি এটা আমি একটু এসইও কেমন দেখা যাবে এটা যদি আমি একটু গুগলে খুঁজে দেখি আপনাদেরকে দেখাই, আমি জানি না এটা এখনো র্যাঙ্কড হিসেবে আছে কিনা। সো আমি এখানে যাই ভিডিওতে, এটা না পাইলেও আমি অন্য একটা দেখাই, কোনো সমস্যা নেই। দেখেন এটা আছে অলরেডি, গুগল অলরেডি র্যাঙ্কড করেছে, 1 নম্বরে আছে, যেহেতু A to Z মানে একদম এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড যেটাকে বলে সেটাই হয়ে গেছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 2 লাইনের মতো মোটামুটি 160 ক্যারেক্টার, 160 আমার যদি ভুল না হয়। হ্যাঁ, এখানে কত ক্যারেক্টার হয়তো গুণেও বলা যাবে কোনো একটা সফটওয়্যার দিয়ে, সেটা ঠিক আছে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট মানুষের, যখন এখানে আপনারা যদি দেখেন মাদ্রিদ, এখানে মাদ্রিদ বোল্ড আছে, এখানে বোল্ড আছে, এখানে বোল্ড আছে, মানে আপনার কিওয়ার্ড হচ্ছে মাদ্রিদ, হ্যাঁ মাদ্রিদ মেট্রো। সো আপনার এই জিনিসগুলো যখন ম্যাচ হয়ে যাবে আপনি আশা করতে পারেন যে আপনি সামহাউ র্যাঙ্কড হবেন। এবং আমি 8 ঘন্টা আগে দিয়েছি, এখন অলরেডি আমি গুগলে আছি। এবং যদি কেউ আনকাট
তো মিলে গেছে, যদি আমি আনকাট বাদ দিই নিশ্চয়ই আমি থাকবো না। যাই হোক, কিন্তু আমি ওইটা সহজে আমার আছে, সেটা আমি মোটামুটি আপনাদেরকে দেখালাম। এটা থাকার কোনো কারণ নাই। আছে কি এটা? না, এটা তো আমার না, এগুলা অন্যদের ভিডিও, হোয়াটএভার, হয়তো একটা সময় পরে চলে আসবে, কারণ আমি অন্যান্য ভিডিওগুলো দেখেছি। আমার মোটামুটি গুগলের 1 নাম্বার পেজের 1 নাম্বার ভিডিও অনেকগুলো আছে আমার। সো এটা এক ধরনের খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি এসইওর ক্ষেত্রে। সো আপনারা বুঝতে পারলেন যে এটা। এখন আমি যেটা করব, আমাকে যেটা বলেছিল ওরা, সো চলেন সেটা আমি করি। এখানে আমি একটু বসিয়ে দিই, তারপরে আমি আপনাদের দেখাই যে এটা সে ফর এক্সাম্পল এখানে বসানোর পরে আমি দেখাই যে আপনার ওই র্যাঙ্ক কত দেয় আমাকে। এই হচ্ছে আমি দিলাম, শুধু এটা তো আমার দরকার না, আমি এটা কেটে দিয়ে এখানে নিয়ে আসি, তারপরে এইগুলো কেটে দিয়ে এটাকে নিচে নিয়ে আসি, তারপরে এটাকে কেটে দিলাম, নিচে নিয়ে আসলাম, ওকে। আমি একটু সেভ করে দেখি আমাকে এবার কি বলে ওরা। এটা তো না, এই ভিডিওটাতে দেখি। সো হঠাৎ ইয়ে হয়ে গেছে, সেভ হয়ে গেছে। চলুন আমরা এখানে করে দেখি এই স্কোরটা আমরা এখন কত পাই। ইয়েস বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই এসইও স্কোর কিভাবে 100% করতে হয়। টিউববাডি এক্সটেনশন ইউজ করে, এটা গুগল ক্রোমের জন্য আছে। আমার ধারণা গুগল ক্রোম ছাড়া অন্যান্য যে ইয়েগুলো আছে, ব্রাউজারগুলো আছে, যেমন ফায়ারফক্স, তারপরে হচ্ছে অপেরা, এইসবে থাকতে পারে। আপনারা একটু খুঁজে দেখবেন। তবে আমি পার্সোনালি ফায়ারফক্সের চেয়েও বেশি ইউজ করি হচ্ছে গুগল ক্রোম। সো আপনারা গুগল ক্রোমে এটা ইনস্টল করে নিতে পারেন, করে আপনাদের যে ভিডিওর স্কোরগুলো আছে সেগুলো দেখে দেখে আপনারা অ্যাড করতে পারেন। এবং এই এসইও কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস। আপনারা 1-2 শব্দ বা 1-2 লাইন দিয়ে কিন্তু এসইও হবে না। এসইও সম্পর্কে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর কি, সেটার একটা দীর্ঘ পড়াশোনারও ব্যাপার আছে। তবে বেসিক যেটা, আপনারা যারা ইউটিউবিং করতে চান বা ভবিষ্যতে ইউটিউবে আসবেন, তারা যদি এই ধরনের বেসিক এসইওটাও করেন, আমার বিশ্বাস আপনারা খুব তাড়াতাড়ি ইউটিউবের যেই সার্চ অপশন আছে সেখানে খুব তাড়াতাড়ি আসতে পারবেন। আপনাদের বিভিন্ন কিওয়ার্ড দিয়ে, বিভিন্ন ট্যাগ দিয়ে যদি সার্চের মধ্যে আসতে পারেন, র্যাঙ্কের মধ্যে চলে আসতে পারেন, তাহলে আপনাদের ইউটিউবিংটা খুব তাড়াতাড়ি সফলতা পাবে। এটা হচ্ছে আমার বিশ্বাস। আপনাদের যদি কোনো ধরনের পরামর্শ থাকে তাহলে আপনারা ভিডিওর কমেন্টের নিচেও বলতে পারেন, কারণ আমি একেবারেই নতুন এই এসইও সম্পর্কিত বিষয়টি আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করেছি। আপনাদের যদি আরও ভালো কোনো আইডিয়া থাকে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যদি ভিডিওটা আপনাদের একটু হলেও কাজের মনে হয়, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।